কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, ডিডি ত্রিপুরার কথায় ও গানের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে। আমাদের আজকের যিনি শিল্পী, তার সঙ্গে মনে হয় সঙ্গীতেরও এমনই এক সম্পর্ক। তিনি যতটা ভালোবাসেন গানকে, গানও যেন উৎসুক হয়ে থাকে তার কণ্ঠে যাওয়ার জন্য। আমাদের রাজ্যের বরেণ্য শিল্পী শিবপ্রসাদ ধর আমাদের সঙ্গে আজকে আছেন। নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? চলে যাচ্ছে কোন রকম আমাদের শ্রোতা দর্শক মণ্ডলীর আশীর্বাদে। আমাদের মধ্যে আপনাকে আজকে পাওয়া তো আমাদের জন্য সৌভাগ্যের। আপনার কেমন লাগছে? এই তো দিবে আর নিবে, মিলিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, আহা, এই ভারতের মহামানবের সাগর তীরে। ঠিক। আজকে যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। গিটারে আছেন পলাশ আচার্যি, কিবোর্ডে আছেন পার্শ্বিক ঘোষ, তবলায় আছেন শান্তনু বর্মন এবং অক্টোপ্যাডে আছেন পঙ্কজ দত্ত। আমরা সবাই মিলে আজকে নানা ধরনের গান শুনবো। তবে প্রথমে কি গান শুনবো দাদা? প্রথমে তো আমাদের আছেন একজন ভরসার মাত্র পাত্র, সে হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার গান দিয়ে শুরু করতে চাই। দর্শক শ্রোতৃ মণ্ডলীদের আমার অসংখ্য শ্রদ্ধা প্রণাম জানিয়ে। কোন গান শুনবো? তোমায় গান শোনাবো। সবাইকে গান শোনাবেন, চলুন। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানি, তোমায় গান শোনাবো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। শুধু আমার ইয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ
পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে সময় যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো আহা, এমন প্রাণ সুধা ভরানো গান আপনি শোনালেন, তার জন্য রাত জাগা যায়। আপনার প্রাণ সুধায় গান কবে প্রথম এসে তার আন্দোলন দিয়েছিল? কোন বয়স থেকে শুরু করেছিলেন? আমি যখন ছোট্টবেলায় কৈলাসহরে রামকৃষ্ণ আশ্রমের পাশে থাকতাম একটা বাড়িতে, সে বাড়িতে আমাকে গান শেখানোর কেউ ছিলেন না। আমি থাকতাম ধর লাইব্রেরি এর বাড়িতে। মা আমাকে নিয়ে আসলেন, এসে আমাকে আশ্রমের পাশে রামকৃষ্ণ আশ্রম, সেখানে গিয়ে আমি সকাল সন্ধ্যা আরতি করতাম। সকালবেলা ছিল ভবসাগর তারণ কারণ হে, আর বিকেলবেলা ছিল খণ্ডন ভব বন্ধন। এই আমার গান শুরু। তখন ছিল আমার 3 বছর। আমি খুব সম্ভবত 3 বছরই, 3-4 বছর হবে। তো আমি হারমোনিয়ামের উপর বসে যেতাম, বসে গান গাইতাম। সবাই আমাকে খুশি হয়ে মহারাজ বলতেন, শিবু গান গাওয়ার শেষে প্রসাদ নিয়ে যাবে। তা আমি বসে থাকতাম, সবাই নিত, আমি সব শেষে যা থাকতো বাকি সবাই আমি পেয়ে যেতাম। তারপরে বললেন, রান্নাঘরে কি আছে দেখে নিবি, একটু খেয়ে নে। তার মানে আপনার প্রথম গান পরিবেশনের যে সাম্মানিক ছিল সেটা প্রসাদ। হ্যাঁ, প্রসাদ। সেই প্রসাদেই বোধহয় আপনার আজীবনে গান গাওয়ার পথ আরো মসৃণ এই হয়ে গেছে। প্রসাদটার জন্য আমরা হ্যাঁ। হাপিত্তেশ করে বসে থাকি সারাটা জীবন। হ্যাঁ, আর পরবর্তী সময়ে দর্শকের ভালোবাসার প্রসাদও আপনি পেয়েছেন, হ্যাঁ। এখনো পাচ্ছেন। আমরা তো আপনার গুণমুগ্ধ শ্রোতা। এবারে কি শুনবো দাদা? আমি ইদানিং সচরাচর যা গাই, আজীবন গেয়ে এসছি আপনাদের আশীর্বাদে। সেই পদ্মবিভূষণ মান্না দে সাহেব, তাঁর গান গাওয়া কিছু, আমি পারি না কিছু, তবু আমি চেষ্টা করছি আপনাদের। আপনাকে কিন্তু দর্শক শ্রোতা বন্ধুরা মান্নাদের গান আপনি পরিবেশন করবেন, এই জন্যই আপনাকে উদ্দেশ্য করে এত শ্রোতার ভিড় হয়। আপনি পারেন না সেটা আপনার বিনয়, কিন্তু আমরা বা আমাদের যারা আগের জেনারেশন ছিলেন, এখনো যারা আছেন, আমাদের রাজ্যে মান্নাদের গান যিনি গান, তার কণ্ঠে একদম শ্রুতিমধুর ভাবে এবং দর্শক শ্রোতাদের মন ভরিয়ে বলতেই শিবপ্রসাদ ধর। চলুন, তার এত গানের মধ্যে এখন কোনটা শুনবো? মান্নাদের হুম। অনেক প্রিয় গান, নিজের প্রিয় কতদিন দেখিনি তোমায়। আচ্ছা, কতদিন
দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজও তব ছায়া পড়ে রানী, কতদিন কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, প্রেম সেজে মরীচিকা এ জীবনে এই শুধু মানে। কতদিন কতদিন দেখিনি তোমায়। হয়তো তোমার কাছে এসেছে মাধবী রাতে, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। এথা মোর দীপ নেভা রাতে, নিদি নাহি দুটি আখি পাতে। এথা মোর দীপ নেভা রাতে, নিদি নাহি দুটি আখি পাতে। প্রেম সে মরীচিকা এ জীবনে এই শুধু মানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়। তারপর সেই শৈশবে আপনি গানের পথে চললেন, চলা শুরু করলেন। এরপর আগরতলায় আসলেন। তাই আগরতলায় এসে তারপর নিশ্চয়ই আপনি আরো আপনার অন্যান্য গুরুর সান্নিধ্যে এসেছিলেন। আসলে কৈলাসহরে থাকতে আমি সান্নিধ্য পেয়েছিলাম আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ রবি নাগ মহোদয়। ওনাকে পেয়ে আমি বিনি পয়সায় আমাকে শেখাতেন, শুধু আসতেন তো সুর জ্ঞানটা তোর খুব ভালো, তুই আমার সঙ্গে তানপুরেরা ধরবি, আমি গাইব। আমি গাইতাম, বাস এই থেকে শুরু হলো আমার গান। দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানের শুরুতে যে গানখানি বাজে, কথায় ও গানের মন্টাস যাকে বলা হয়, এই গানটিও কিন্তু এই পুরুষের দ্বারাই গাওয়া। তার গানই আমরা প্রত্যেকদিন শুনে শুরু করি। আপনার প্রতি কৃতজ্ঞতা তো অবশ্যই, ধন্য ধন্য আমরা। এবারে কোন গান শুনবো? মহান স্রষ্টা
আমাদের ভারতবর্ষের। দ্বিজেন্দ্রলাল রায় ওই মহাসিন্ধুর ওপার থেকে। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তারা, এথা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, এথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেতা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে, এটা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে, মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিষ্কৃতে, ভূতের ব্যাঘাত খেতে মরি মিছে। দেখো সুভাষিন্দু উথলিছে পূর্ণ পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেড়ে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মুড়ো ওরে অন্ধ। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মুড়ো ওরে অন্ধ। কবে সেই পরমানন্দ যে আমার ভালোবাসে, কেন ঘরের ছেড়ে পরের কাছে পড়ে আছি পরবাসে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত
ভেসে আসে ওই মহান সুন্দর অপার থেকে। রবীন্দ্রসঙ্গীত শুনলাম, মান্না দের গান শুনলাম। আপনি বিভিন্ন ধরনের গানে পারদর্শী। তার মধ্য থেকে যদি জিজ্ঞেস করি যে আপনার ব্যক্তিগত পছন্দের গান কোনগুলো, কোন ধরনের গানগুলো আপনার ব্যক্তিগত পছন্দের? সত্যি কথা বলতে কি, মান্না দে সাহেবের সব গানই একটা হিডে মুক্তোর মতো। হ্যাঁ, কোনটাকে কাকে ছেড়ে কাকে ধরি, এটা বাঁচা যায় না। এখন একটা গান করছে, খুব জনপ্রিয় গান, আচ্ছা। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্প লাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কোন হারালো, তোমার ডাকে কোন হারালো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। রসিকান্ত তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম জানে না আমার বলে পাখি, শোনো তাকি, ওই ভ্রমণ আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, ওই ভ্রমণ আখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পাবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। কেমন লাগলো বন্ধুরা? এইখানে বসে থেকে শিহরিত হচ্ছি। এমন সুন্দর গান আর তার সঙ্গে এই রকম সঙ্গত, কিয়া বাত কিয়া বাত, সত্যি সত্যি অসাধারণ। আর একে অপরের পরিপূরক, মানে যিনি গাইছিলেন আর যারা বাজাচ্ছিলেন পরস্পরের সঙ্গে মিলে গিয়ে অসাধারণ এক উপহার দিলেন। সোনায় সোহাগা, সোনায় সোহাগা, একদম ঠিক। দাদা, এই যে গান গাইলেন তন্দ্রাহরণের গান, তো আপনার জীবনের যিনি তন্দ্রাহরণী, যিনি চোখের সামনে দাঁড়িয়ে থাকেন, আপনার মন পুষ্পরাগে ভরিয়ে তোলেন, তার প্রিয় গান কোনটি? উনিই তো আমার স্রষ্টা, উনি না সাহায্য করলে আমার আজও গান গাওয়াই হতো না। এমন অকপট স্বীকারোক্তি আমাদের জন্য শিক্ষণীয়। সত্যি একজন শিল্পী এই রকম ভাবে স্বীকার করতে পারেন এবং বলতে পারেন, এই জন্যই তার কণ্ঠে এরকম গানগুলো এত শ্রুতিমধুর যে হয়। স্বীকার না করতে পারে সে মূর্খ, তার বেঁচে থাকার অধিকার নেই। এবারে কোন গান শুনবো? মান্না দে সাহেবের খুব বিখ্যাত গান, যে ভালোবাসায় ভোলায় মোরে। বাহ। যে ভালোবাসায় ভোলায় মোরে, যে ভালোবাসায় ভোলায় মোরে, মিছে আশায় ভোলায় না, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়, যে দুঃখে সুখে দোলায় মোরে, কল্পনাতে ভোলায় না, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়, যে ভালোবাসায় ভোলায় মোরে, মিছে আশায় ভোলায় না, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়। সকল ঝড়ের আঘাত থেকে বাঁচায় মোরে আগলে রেখে, সকল ঝড়ের আঘাত থেকে বাঁচায় মোরে আগলে রেখে, প্রদীপ হয়ে নিজেই জ্বলে, আগুন হয়ে জ্বালায় না, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়।
যে আপন হাতের পরশ দিয়ে অশ্রু হয়ে দেয় যে মুছিয়ে, আপন হাতের পরশ দিয়ে অশ্রু হয়ে দেয় যে মুছিয়ে, যে আপন হাতের পরশ দিয়ে অশ্রু হয়ে দেয় যে মুছিয়ে, মনের জ্বালায় বাঁধে আমার বন ফুলের মালায় না, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়, যে ভালোবাসায় ভোলায় মিছে আশায় ভোলায় না, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়, যে দুঃখে সুখে দোলায় মনে কল্পনাতে দোলায় না, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়, সেই তো আমার প্রিয়। আপনি আমাদের বড় প্রিয়। আচ্ছা, এটা তো সত্যি কথা যে বয়সকে অস্বীকার করা যায় না। আমাদের সৃষ্টির নিয়মে, পৃথিবীর নিয়মে কিছুটা সময় পেরিয়ে, অনেকটা সময় পেরিয়ে কিছুটা বয়সের ভার আমাদের উপর জাঁকিয়ে বসে। তো এই সময় এসে আপনি আপনার দিনগুলো কি করে কাটান? গান গেয়ে কাটান নিশ্চয়ই। আমার তো আসলে শিবরাত্রি চলতে একমাত্র একটাই বস্তু আছে, মায়ের, আমার মা বাবা, মায়ের নাম বকুল রানী ধর, পিতার নাম নলিনীকান্ত ধর। আমার ছেলে মেয়ে এখানে থাকে না, সবাই বাইরে বাইরে চাকরিরত, আর আমরা দুজন আছি। এই আমাদের জীবন। বাড়িতে তো গান আমার রোজই চর্চা হয়, আমি চর্চা করি, গান শুনি। গান জিনিসটাই বড় কঠিন, কোনো জিনিসই কঠিন সোজা নয়, কঠিনই বটে। চর্চার মাধ্যমে সেটাকে হ্যাঁ সহজ করে নিতে হয়। হ্যাঁ, চর্চা না করলে ছুরি তরোয়াল যেরকম না ধার দিয়ে রাখলে জং ধরে যায়, ঠিক সেভাবে অবস্থা হয়। এবারে কি শুনবো? তবে একটা কথা বলতে হচ্ছে, বয়স আপনার শরীরের আর কোনো অঙ্গ প্রত্যঙ্গে কিরকম এফেক্ট ফেলেছে সেটাও যেমন সত্য, গলার উপর কোনো এফেক্ট তেমনটা ফেলতে পারেনি, এটাও সত্য। না, এত সকালে গান গাওয়াটা মুশকিল, তো হাই পিচে গাওয়াটা মুশকিল, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। ধরুন ভাই, মান্না দে সাহেবের শ্রেষ্ঠ গানের মধ্যে একটা গান, যদি কাগজে লেখো নাম। যদি কাগজে লেখো না, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না।
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি বুঝেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ফলগু চিরদিন নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। ভাষা হারিয়ে ফেলছি, তবে এইটুকু বলতে পারি আপনার নাম আমাদের হৃদয়ে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে, না কাগজে না পাথরে, কোথাও নয়। আচ্ছা দাদা, আপনি এসছেন, গান আপনি আপনার পছন্দ মতো নিশ্চয়ই শোনাচ্ছেন আমাদের, কিন্তু মান্নাদির এতগুলো গান শোনাচ্ছেন, কফি হাউসটা কি একটু শুনবো ছোট করে? এটা তো একটা নস্টালজিক গান, হ্যাঁ অবশ্যই শোনাতে হয়। আমারও ভালো লাগে, তাই আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। সবার ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ। La 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 la. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারে গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে
পাগলা কারণে আছে রমারা, অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সার, জীবন করেনি তাকে সমাহার। কফি হাউসে সে আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলবে আজানি। লা 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 লা। কোনো আড্ডা, কোনো সোনালী বিকেল চিরস্থায়ী হয় না। এইটা যেমন সত্যি কথা, ঠিক তেমনি ভাবে আপনার এই গান শুনে আমার মনে হচ্ছে আজকে বিকেলে কিন্তু অনেক আড্ডা জমবে। অনেকেই আবার উৎসাহিত হয়ে আড্ডা বসাবেন আজকের বিকেলটিকে সুন্দর করার জন্য কফি হাতে নিয়ে। অসাধারণ শুনলাম দাদা। এবারে কি শুনবো? গান শুনবো তার আগে একটু যদি আপনার সঙ্গে কথা বলি। এখন তো অনেকেই নতুন প্রজন্ম যারা গান গাইতে আসছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার কথা তো বেশি ভালো লাগবে না। আমার গান শুনতেই আমি নিজে অভ্যস্ত, গান শোনাতে, সবাই শুনতে অভ্যস্ত। আমাদের সঙ্গে আছেন শান্তনু বর্মন, আছেন পঙ্কজ দত্ত, আছেন মনীষা নাথ, আছেন পার্শ্বিক ঘোষ, পলাশ আচার্য। আমি আগে বলেছি তাদের নাম, কিন্তু তার মুখে নামগুলো শুনতে কিন্তু নিজের নামটা শুনতে বেশ ভালো লেগেছে। নিশ্চয়ই আপনাদের ভালোও লেগেছে। তার কাছে কিন্তু এগুলো শুনতে বেশ ভালো লেগেছে যে তিনি আমাদের প্রত্যেকের নাম জানেন। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। এখনো কি বিদেশিনী? না, পরশিনী। এবারে কি শুনবো? অভিনন্দন প্রশংসা নয় শুধু সম্বর্ধনা, মানুষের কাছে আমি পেতে চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী। তোমরা প্রেরণা দিয়ে করেছো মুখ আমার নীরব চেতনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয় শুধু সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা।
তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে ঠাঁই। তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে ঠাঁই। তোমাদের আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে। আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে। সেই পথে অজানে জীবনে আমার, সেই তো আমার সাধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বোধনা। মানুষের কাছে আমি পেতে চাই শুধু, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, প্রশংসা নয়। একজন শিল্পী সর্বান্তকরণে যা চান, এই গানের কথাগুলি বোধহয় তাই বলে। আর আমাদের এই অনুষ্ঠানের অর্ঘ্য দর্শক শ্রোতা বন্ধু আপনাদের জন্যই সাজানো, আপনারাই আমাদের প্রেরণা। দর্শক শ্রোতৃ মণ্ডলীর কাছে আত্মসমর্পণ করার একমাত্র গান হচ্ছে এটা। দাদা, একটা কথা কিন্তু আমরা জানতে চাই আপনার কাছ থেকে, যারা আসছেন নতুন গান বাজনা করতে, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, শিল্পীদের জন্য আপনি কি বলতে চান? বর্তমান আগত সঙ্গীত শিল্পী, সঙ্গীত পিপাসুদের কাছে আমার একই প্রার্থনা যে সৎগুরুর কাছে শিক্ষা গ্রহণ করুন এবং নিজেকে তুলে ধরুন। অল্প বিদ্যা ভয়ঙ্করী হবেন না। আমার জীবনে যা আমি বুঝেছি, আমি নিজেকে নিজে ঠকিয়েছি। আপনার নিজেকে কেউ নিজেকে ঠকাবেন না। এই বলে আমার শেষ গানে আমি যাচ্ছি। চলুন। আবার সরি আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো,
খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছ, এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ। খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছ, বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে কিছু হারাবার ভয় তো, এ দেখাই সে দেখা তো, কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। এ দেখাই শেষ দেখা নয়। আমরা নিশ্চিত আবারও দেখা হবে, আরো অনেক গান শুনবো আপনার। বলতে হয় বড় আশা করে এসেছি কাছে, ডেকে লও ফিরায় না জননী। বারবার প্রতিবার আপনার অপেক্ষায় থাকবো। ওয়ান্স অ্যান আর্টিস্ট অলওয়েজ অ্যান আর্টিস্ট, তাকে দেখে আজকে এটাই মনে হচ্ছিল বারবার। আপনি খুব ভালো থাকবেন। দর্শক শ্রোতৃ মণ্ডলী, আমার শ্রদ্ধা ভালোবাসা নেবেন। আমি যতটুকু গাইলাম আর একটু ভালো গাওয়া উচিত ছিল, সামনের বার আমি চেষ্টা করব। নমস্কার। আমরা প্রার্থনা করি অহোরাত্র সঙ্গীতের সঙ্গে আপনার এই বন্ধুত্ব অটুট থাকুক। আপনারা দেখতে ভুলবেন না প্রতি শনিবার ঠিক সকাল ৮টায় কথায় ও গানে। আপনারা সবাই ভালো থাকুন। আজ তবে এইটুকু থাক, দেখা হচ্ছে আগামী শনিবার।